আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইমদাদ, সাইকিয়াট্রিস্ট হিসেবে কর্মরত আছি। আমাদের কাছে প্রায় অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে ফোকাস বাড়াবো, কিভাবে কনসেনট্রেশন বাড়াবো। বর্তমান সময়ে একটা বড় সমস্যা হচ্ছে ফোকাস বৃদ্ধি, কনসেনট্রেশন বৃদ্ধি করা। তো আমরা প্রায়ই বিভিন্ন সময়ে সমস্যায় ভুগি। পড়ালেখায় কিভাবে ফোকাস করব, কিভাবে কাজকর্মে ফোকাস বাড়াবো, কিভাবে আমাদের মনোযোগ বৃদ্ধি করব। যত দিন যাচ্ছে আমাদের ফোকাস কমছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগে যতটুকু সময় নিয়ে মনোযোগ দিয়ে একটা কাজ করতে পারতাম, এখন করতে পারছি না। তো আমরা আজকে ৫ টা স্টেপ জানবো যেটা আমাদেরকে ফোকাস বৃদ্ধি করতে এবং কনসেনট্রেশন বিল্ড করতে হেল্প করবে। আমরা যদি ৫ টি কাজ রেগুলার ওয়েতে করি তাহলে আমাদের ফোকাস বাড়বে, কনসেনট্রেশন বাড়বে। এটি আসলে স্টুডেন্ট বলি, সাধারণ মানুষগুলো সবার জন্য ইম্পোর্টেন্ট। তো আসুন জেনে নিই সেই ৫ টি স্টেপ কি। স্টেপ ১, ১ম ধাপ হচ্ছে ডিক্লাটার। ডিক্লাটার হচ্ছে মানে আমি যদি সহজ ভাষায় বুঝাই, তাহলে হচ্ছে ধরুন আপনি যদি পড়তে বসছেন, আপনার চারপাশে হচ্ছে বই পুস্তক চারদিকে নোংরা হয়ে পড়ে রয়েছে। চারপাশে হচ্ছে অগোছালো, অবিন্যস্ত সবকিছু। আ আপনার ফোকাস এবং কনসেন্ট্রেশন কখনোই সেখানে ভালো হবে না। পরিবেশ আমাদের ফোকাস এবং কনসেন্ট্রেশনকে অনেক আ ভাবে প্রভাবিত করে। এজন্য ১ম কাজ হচ্ছে ডিক্লাটার। আপনি অবশ্যই আপনার যে পড়ার স্পেস, আপনি যদি অফিসে কাজ করেন অফিস স্পেস আগে থেকে গুছিয়ে রাখুন। তাহলে আপনার কাজটা সহজ হবে, সুন্দর হবে। এবং ডিক্লাটার আরেকটা পোরশন হচ্ছে আপনার নিজের মধ্যে ইন ভিভো। এটা হচ্ছে ডিক্লাটার ইউর ব্রেইন। যখন পড়তে বসছেন, যখন কিছু করতে বসছেন, তাহলে সবকিছু থেকে মনকে দূরে সরিয়ে আপনি কাজের মধ্যে মনোযোগ দিয়ে বসুন। পরবর্তীতে হয়তো মন অন্যদিকে চলে যাবে, শিফট হবে, সেটা অন্য কথা। কিন্তু ইনিশিয়াল পার্টে আপনি অবশ্যই নিজের মনকে এবং পরিবেশকে ডিক্লাটার করে আপনি পড়তে বসবেন। স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে আপনার ট্রেন ইউর ব্রেইন। সেটা কিভাবে করব? প্রতিদিন আ আমরা প্রায়ই মাল্টিটাস্কিং করি। সাপোজ আমি এখন পড়ছি, আবার হচ্ছে আ হয়তো খাচ্ছি, মানে ভাত বা কিছু খাচ্ছি, বা টিভি দেখছি, আবার ভাত খাচ্ছি, YouTube দেখছি, খাওয়া-দাওয়া করছি। খাওয়া-দাওয়া করছি, গল্প করছি। ১ম কথা হচ্ছে মাল্টিটাস্কিং একসময় খুব এনকারেজ করা হলেও এখন খুব একটা এনকারেজ করা হয় না। সো মাল্টিটাস্কিং খুব প্রয়োজন না হলে না করাই ভালো। আমাদের ১ম কাজ হচ্ছে ফোকাস। আপনি যদি ফোকাস করতে চান তাহলে আপনাকে মাল্টিটাস্কিং এভয়েড করতে হবে। ডু এ সিঙ্গল টাস্ক। এবং এটার জন্য একটা ভালো জিনিস হচ্ছে নিজের জন্য ১০ মিনিট আ আপনার স্টোরি বুক বা নিউজপেপার যেকোনো পড়ার জন্য সেট করুন। তাহলে আপনার ব্রেইনটা ট্রেইনড হবে। এছাড়াও ব্রেইন ট্রেনিং এর জন্য আপনি মাইন্ডফুলনেস এক্সারসাইজ করবেন প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট। এবং ব্রিথিং এক্সারসাইজ প্রতিদিন অবশ্যই ১০ মিনিট, সেটা সকালে একবার এবং রাতে একবার। তাহলে আপনার ব্রেইনের ফোকাস বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে। স্টেপ ৩, রেগুলার লাইফস্টাইল। আমরা প্রায় দেখি যে আমরা আসলে যে লাইফস্টাইল আমাদের চলার কথা, যেভাবে আমাদের কাজ করার কথা সেভাবে আমরা করছি না। আমরা হয়তো ঘুমোচ্ছি রাত ২টো ৩টায়, উঠছি সকাল ১০টা ১১টায়। ফিজিক্যালি আমরা অ্যাক্টিভ থাকছি না। আ সেটা আপনার জন্য, বা আমরা খাওয়া-দাওয়ার ক্ষেত্রে খুব বেশি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাচ্ছি। সেটা কিন্তু আপনার জন্য ফোকাস এবং কনসেন্ট্রেশন এর জন্য ভালো না। আপনার একটা সবসময় একটা নির্দিষ্ট রুটিন থাকবে। যে রুটিন অনুযায়ী আপনি পড়ার সময়, কাজের সময়, এক্সারসাইজ এর সময় নির্দিষ্ট থাকবে। আপনি প্রতিদিন অবশ্যই সকালবেলা ২০ থেকে ৩০ মিনিট এক্সারসাইজ করবেন, যেটাকে আমরা অ্যারোবিক এক্সারসাইজ বলি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে। এবং খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এভয়েড করব। সাধারণ যেগুলো পাওয়া যায়, শাকসবজি, ফলমূল, সেটা আমরা বেশি করে খাবো। এবং তার মধ্যে একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পর্যাপ্ত ঘুম। ঘুমের মধ্যে এটলিস্ট ৭ থেকে ৯ ঘন্টা, মানুষ টু মানুষের ঘুমের ভেরিয়েশন হয়। এটলিস্ট ৭ ঘন্টা যেন ঘুম হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন। আ যদি ঘুম ভালো না হয়, যদি আপনার রুটিন ভালো না হয়, ফোকাস কনসেন্ট্রেশন কখনোই বাড়বে না। দেন স্টেপ ৪। স্টেপ ৪ এর ব্যাপারটা হচ্ছে, আমরা স্টেপ ৪ আলাপ করব আ আপনার ডিস্ট্রাকশন কমানো নিয়ে। আমরা সবসময় ডিস্ট্রাক্টেড থাকি। একটু আগেও মাল্টিটাস্কিং এর কথা বলছিলাম যে আমরা ডিস্ট্রাকশন প্রিভেন্ট করব। আমাদের একটা অনেক বড় ডিস্ট্রাকশন জায়গা হচ্ছে আমাদের ফোন। আ তাই আমরা হচ্ছে কতটুকু সময় ফোন ইউজ করি সেটা আমরা লিমিটেড রাখবো। ম্যাক্সিমাম 2 আওয়ার। এর বেশি কখনোই আমরা সারাদিনে ফোন ইউজ করব না। এবং হচ্ছে যখন আমরা কোনো কাজ করতে যাব, সাপোজ আমি পড়তে বসছি, আমি পেশেন্ট দেখতে যাচ্ছি, আমি কোনো জবে কাজ করছি, আমার ফোনটা আমি আইদার এরোপ্লেন মোড এ দিয়ে রাখবো অথবা সুইচ অফ করে রাখবো। কারণ অন থাকলে আমার ডিস্ট্রাকশন হবেই। তো এবং একই সাথে আমরা টাইমার সেট করে রাখবো। বিভিন্ন অ্যাপ পাওয়া যায় মোবাইলে, যে আমি যখনই তার চেয়ে বেশি টাইম ইউজ করবো যেন সেটা অ্যাপটা লক হয়ে যায়, তাহলে আমি আর ইউজ করতে পারবো না। একটু ডিসকমফোর্ট হবে ইনিশিয়ালি, যেহেতু যারা অনেক বেশি ইউজ করেন, আস্তে আস্তে অভ্যাস হয়ে আসবে। স্টেপ ৫ বা লাস্ট স্টেপ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ আমি পার্সোনালি করি, সেটা হচ্ছে প্রতিটা কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা। আপনি যদি মনে করেন আজকে ১, ২, ৩ ঘন্টা পড়বো টানা,
তাহলে সেটা কাজ করার চেয়ে ফেল করার চান্স বেশি। ব্রেক ইউর স্টাডিজ ইন্টু মাল্টিপল স্মল পার্টস বা স্মল চাঙ্কস। ছোট, ছোট ভাবে ভাগ করুন। আম যদি আপনার কনসেন্ট্রেশন খুব ভালো না হয় ১৫ মিনিট পড়ুন, নিজের জন্য ৫ মিনিট রেস্ট দিন। আবার ১৫ বা ২০ মিনিট পড়ুন, তারপর আবার আপনি নিজেকে ৫ মিনিট রেস্ট দিন। এই ১৫ মিনিটের মধ্যে আপনি নিজেকে রিশিডিউল করুন। দেখুন, নিজের সাথে রিভিউ করুন। আপনি কাজটা করতে পারছেন কিনা সেটাকে আপনি ফলো করুন। যদি কাজটা ঠিকমতো করতে পারেন তাহলে ভালো। যদি মনে করেন যে কাজটা ঠিকমতো হয়নি তাহলে আবার রিভিউ করুন। সবসময় মনে রাখবেন কোয়ালিটি ম্যাটার্স দেন মোর দেন কোয়ান্টিটি। তাই বেশি কোয়ান্টিটি দিকে না গিয়ে আপনি কোয়ালিটির দিকে আ মনোযোগ দিন এবং মনে রাখবেন যে ফোকাস এবং কনসেন্ট্রেশন বাড়ানো হচ্ছে একটা জার্নি। আপনার এই ৫ টি কাজ শুরু করুন, নিয়মিত করুন, করতেই থাকুন। এটা যদি আপনার ফোকাস কনসেন্ট্রেশন কম হয় খুব দ্রুত চলে আসবে, বাট সেরকম না। এট লিস্ট ইট উইল টেক 6 মান্থস টু এন ইয়ার। যখন আপনি দেখবেন যে আস্তে, আস্তে আপনি নিজের ব্রেইনকে আপনি রিক্লেইম করছেন। তো আমরা এই কাজগুলো করি। আশা করি ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের ফোকাস এবং কনসেন্ট্রেশন আমরা যেভাবে চাচ্ছি সেরকম অপটিমাম থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।